শিক্ষার্থীরা, আজকে আমরা একটা ওয়াট মিটার ব্যবহার করে থ্রি ফেজ স্টার কানেকশনের পাওয়ার কীভাবে পরিমাপ করতে হয় তা দেখব। সেই ক্ষেত্রে আমরা থ্রি ফেজ স্টার কানেকশনটা আমরা এখানে প্রথমে করে নিব। এখানে থ্রি ফেজ স্টার কানেকশন করার জন্য আমাদের প্রতিটা রেজিস্টিভ লোডের যে কোনো একটা প্রান্তকে শর্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে তিনটা রেজিস্টিভ লোড 100 ওয়াটের মানে ব্যালেন্স লোড হিসেবে আমরা ধরে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রতিটা রেজিস্টিভ লোডের দ্বিতীয় প্রান্তকে শর্ট করেছি এবং প্রথম প্রান্ত থেকে একটি করে লাইন আমরা বের করেছি। সেখানে আমরা ওয়াট মিটার কানেকশন করব। এখন আমরা আসি ওয়াট মিটার কানেকশন করা নিয়ে। সেটা হচ্ছে আমরা ওয়াট মিটার থ্রি ওয়াট মিটার কানেকশন থ্রি ফেজ লাইনের মধ্যে ওয়াট মিটার কানেকশন করতে গেলে সিঙ্গেল ফেজ ওয়াট মিটার কানেকশন করতে গেলে প্রথমে আমাদেরকে যে কোনো একটা লাইন এটার কমনে সংযোগ করতে হবে, ওয়াট মিটারে কমনে সংযোগ করতে হবে। সেই কমন থেকে আমরা একটা লাইন 10 এম্পিয়ার হয়ে যে কোনো একটা লোডের মধ্যে কানেকশন করব। আমরা একটু যদি ভোল্টেজ মানে ডায়াগ্রামটা দেখি তাহলে সেই অনুযায়ী একটা ফেজ আমাদের ওয়াট মিটারের কমনে প্রবেশ করেছে এবং সেই কমন থেকে একটা সিরিজ হয়ে যে এটার সাথে যেহেতু সিরিজ করা আছে সেই 10 এম্পিয়ার প্রান্তটা আমাদের একটা লোডের সাথে কানেক্ট করেছে এবং আরেকটা অপর প্রান্তটা আমাদের ভোল্টেজ কয়েলের সাথে কানেক্ট করে আমরা দ্বিতীয় ফেজের মধ্যে কানেকশন করতেছি। এক্ষেত্রে আমাদের দ্বিতীয় ফেজ হচ্ছে এইটা এবং এটার সাথে আমরা কানেক্ট করে দেব আমাদের ভোল্টেজ কয়েলের সাথে আমরা দ্বিতীয় ফেজটাকে কানেক্ট করব। আর অপর যে তৃতীয় ফেজটি থাকবে সেই ফেজটি আমরা সরাসরি লোডের সাথে কানেক্ট করে দেব। আমাদের সংযোগ করা কমপ্লিট। এখন আমরা এখান থেকে পার্ট নেব। পার্ট নেওয়ার জন্য আমরা সার্কিট ব্রেকার অন করতেছি। সার্কিট ব্রেকার অন করলে আমাদের মানে কানেকশন সঠিক আছে, তাই আমাদের সার্কিট ব্রেকারে পার্ট দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে প্রথমে ওয়াট মিটারের পার্ট নেব। ওয়াট মিটারের পার্ট নেওয়ার জন্য এখানে আমাদের কত সময় হচ্ছে, প্রথম যে ওয়াট মিটার আমরা ইউজ করেছি প্রথম লাইনের জন্য আমাদের ওয়াট মিটারের W1 60 ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর 85 দেখাচ্ছে। সেটা আমরা আমাদের ডাটা টেবিলে লিপিবদ্ধ করে দিই। আমাদের P1 পেলাম আমরা 63 ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85। এখন সেম কানেকশনটাকে আমরা একটু উল্টে W2 বা P2 বের করি, ঠিক আছে? তো এখন আমরা W2 বের করার জন্য প্রথমে আমরা সার্কিট ব্রেকারটাকে অফ করে নিব। অফ করে আমরা শুধু প্রথম যে ফেজটা ছিল ওই ফেজটার সাথে তৃতীয় ফেজটা পরিবর্তন করে দেব। তাহলেই আমাদের সংযোগ P2 বের করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা প্রথম ফেজটাকে তৃতীয় ফেজের সাথে পরিবর্তন করে নিলাম শুধু W2 বের করার জন্য। এখন আবার পুনরায় আমরা সংযোগ দিই। সার্কিটটাকে অন করলাম, এই যে আমাদের আবার পার্ট দেখাচ্ছে। এটাও আমাদের প্রায় অলমোস্ট সেম পার্ট। আমরা 63 ওয়াট ধরতে পারি এবং পাওয়ার ফ্যাক্টর 0.86। P2 হচ্ছে আমাদের 63 ওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.86। এখন আমরা এখান থেকে যদি টোটাল পাওয়ার বের করতে চাই তাহলে P1 এবং P2 যোগ করলেই আমরা আমাদের টোটাল পাওয়ার পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের P1 এবং P2 আমরা যোগ করতে পারি। আর এখান থেকে আমরা ইচ্ছা করলে ভোল্টেজ যদি বের করতে চাই তাহলে আমাদের একটা মাল্টিমিটার প্রয়োজন হবে। মাল্টিমিটারে আমরা ভোল্টেজ রেঞ্জ সিলেক্ট করব। ভোল্টেজ রেঞ্জ সিলেক্ট করে যে কোনো দুইটা ফেজে যদি আমরা ধরি ভোল্টমিটারকে তাহলে আমাদের BL শো করবো, মানে লাইন কারেন্ট, লাইন ভোল্টেজ আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে আমাদের যেহেতু ভেরিয়াকের মাধ্যমে ভোল্টেজ কমানো আছে তাই আমাদের এখানে লাইন ভোল্টেজ 222 দেখাচ্ছে। ঠিক আছে, এখন একটু সিঙ্গেল ফেজ থ্রি ফেজ স্টার কানেকশনের মাধ্যমে একটি ওয়াট মিটার ব্যবহার করে
পাওয়ার পরিমাপ করে।